বর্ষার রাত ছিল। সারাদিন ধরে টানা বৃষ্টি, গ্রামের কাঁচা রাস্তা সব কাদা হয়ে গেছে। হাওয়ায় ভেজা মাটির গন্ধ, দূরে ব্যাঙের ডাক, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রবির মা সরলা দেবী একা থাকতেন সেই মাটির বাড়িতে। ছেলে রবি শহরে পড়তে গিয়ে আর ফিরে আসেনি, এই ভেবেই তিনি নিজেকে বোঝাতেন। ৩ বছর হয়ে গেছে, কিন্তু মায়ের মন কি আর বোঝে? সেই রাতে হঠাৎ উঠোনে কিছু পড়ার শব্দ হল, টুপ করে। সরলা দেবী দরজা খুলে দেখলেন উঠোনের মাঝখানে একটা ভেজা কাগজ, চারপাশে কাদা লেগে আছে। বৃষ্টির মধ্যে কেউ যেন রেখে গেছে। তিনি কাঁপা হাতে কাগজটা তুললেন। চিঠির ওপর কাদা, আঙুলের ছাপ স্পষ্ট। কাগজটা খুলতেই বুকটা ধক করে উঠল। চিঠিটা ছিল রবির হাতের লেখা। মা, আমি বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না, চারদিকে শুধু কাদা আর অন্ধকার। তুমি কি একটু আলো জ্বালাবে? সরলা দেবীর হাত থেকে চিঠিটা পড়ে গেল, কারণ এই কথাগুলো ঠিক একইভাবে রবি ছোটবেলায় বলত, যখন বর্ষায় সে মাঠে হারিয়ে যেত। পরদিন সকালে তিনি ডাকঘরে গেলেন। ডাকপিয়ন মাথা নেড়ে বলল, মা, এই চিঠি আমরা আনিনি। গ্রামের লোকেরা ফিসফিস করতে লাগল। শেষমেশ একজন পুরনো নথি বের করল পঞ্চায়েত অফিস থেকে। সত্যিটা তখন সামনে এলো। রবি ৩ বছর আগে শহর থেকে ফেরার পথে বর্ষার রাতে নিখোঁজ হয়েছিল। তার দেহ কখনো পাওয়া যায়নি। অনুমান, কাদামাখা নদীর ধারে পড়ে গিয়েছিল। সেই রাত থেকেই সরলা দেবী প্রতিদিন সন্ধ্যায় উঠোনে একটা হারিকেন জ্বালাতেন। বৃষ্টি হোক বা না হোক, লোকেরা দেখেছে পূর্ণিমার রাতে হারিকেনের আলোয় কাদা ভেজা পায়ের ছাপ এসে থামে দরজার সামনে, কিন্তু দরজা কেউ ঠোকে না। আর আজও বর্ষার রাতে যদি সেই বাড়ির পাশ দিয়ে যাও, শোনা যায় একটা কণ্ঠ, মা, আলোটা নিভিও না। ভালো লাগলে ও পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব